হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। একটুখানি বাজারে বেরিয়েছিলাম, তো দেখো কি সুন্দর সবুজ সবুজ আর সবুজ, এত সুন্দর রাস্তাঘাট যে ভীষণ ভালো লাগে। মেয়েকে আনতে যাব এমন সময় ঢুকলো ওর বাবার একটা বড় সড়ো পার্সেল। জানি না এই পার্সেলে কী আছে, চলো দেখি খুলি কি আছে। প্রত্যেকবার তো দিওয়ালি গিফট পাঠায় ওদের কোম্পানি থেকে, জানি না এটা কি আছে। ও বাবা, এগুলো সব ডিস্ট্রিবিউটারদের দেওয়ার, আমার কিছু নেই। তো সন্ধ্যে হয়ে গেছে, এবার চায়ের পর্ব। তোমাদের কাদের কাদের চা খেতে খুব ভালোবাসো আমাকে জানিও তো। আমার বর তো ভীষণ ভালোবাসে চা খেতে, ওকে যতবার চা দেওয়া যায় ও ততবার মনের সুখে খাবে। তারপরে মেয়েকে পড়াতেও এসছে, ওই আন্টিকেও চা দেব। সন্ধেবেলা মোটামুটি সবার বাড়িতেই একটা চায়ের পর্ব চলে, আমাদের বাড়িতে অনেকবার চলে ওর বাবার জন্য। কি যে চা খেতে ভালোবাসে। আমি রোজ রোজ খাই না, কখনো ইচ্ছা করলে খাই, কখনো ইচ্ছা করলে খাই না। আজকে অনেক জায়গায় ঘুরেছি জানো তো, কিছু কাজ ছিল, খুব ক্লান্তও হয়ে পড়েছিলাম। তা চা নিয়ে বসলাম একটু ডায়েরি লিখতে। আমি আগে খুব ডায়েরি লিখতাম, মাঝে বহু বছর ডায়েরি লিখিনি, আবার রিসেন্টলি শুরু করেছি ডায়েরি লেখা। এটা আমার একটা অভ্যাস, খুব ভালো লাগে আমার ডায়েরি লিখতে। অনেক কিছু কথা থাকে যেগুলো হয়তো কাউকে বলা যায় না, সেগুলো আমি ডায়েরিতে নোট ডাউন করি। ভালো মন্দ, নিজের রাগ আনন্দ সমস্ত কিছু। আগে আমি খুব লিখতাম, তারপরে মেয়ে হওয়ার পরে সমস্ত কিছুর কাজ সমস্ত কিছু সামলে আর লেখা হতো না। সেই অভ্যাসটাকে আবার নতুন করে শুরু করবার চেষ্টা করছি। মেয়েকেও পড়াচ্ছে, ওর বাবাও কাজ করছে, তাই আমি চা নিয়ে বসে কি করে একটু টাইম পাস করব, সে টাইম পাসের এটা একটা মাধ্যম। হয়তো আমি ডায়েরিটা কিভাবে লেখি আমি সেটাও জানি না, কিন্তু আমি লিখি। জানো তো, এই ডায়েরি লিখতে লিখতে জানি না তোমরা কেউ লেখো কি না, বেশ একটা অন্য জগতে চলে যাওয়া যায়, যেই জগতে অন্য কেউ থাকে না আমি ছাড়া। এটা একটা ভালো লাগার টাইম। সামনে আসছে কালী পুজো, তোমাদের কার কি প্ল্যান আছে গো, আমাকে একটু জানিও তো। আমার বিশেষ করে কোনো প্ল্যান নেই, একটু পুজো দেব। আজকে হলো মায়ের হ্যাপি বার্থডে, আর আমরা প্ল্যানিং করেছি আমরা 3 জন। আর এই জন্মদিনে মা জানেই না যে আমরা এসব প্ল্যানিং করেছি। আমি, দাদা ভাই আর সবাই প্ল্যানিং করেছি, মাই শুধু জানে না। তো মা আসার আগে আমরা একটু ডেকোরেশন করে নেব। তো কেকটা দেখো কত সুন্দর।
আর এই কেকটা বার করার পর একটু হালকা ডেকোরেশন করার পর আমরা ডাকবো হলো মাকে। মা ঘরে কি কাজ করছে আমরা নিজেও জানি না। হ্যাঁ রে, কোথায় যাব? এই তো এখানে আসো। এই আমার গুলু এসছে, আজ গুলুর হ্যাপি বার্থডে। আমরা সবাই আশীর্বাদ করি গুলু খুব বড় মনের মানুষ হোক, খুব ভালো থাকুক, সবাইকে নিয়ে সুস্থ থাকুক। হ্যাপি বার্থডে গুলু। তোরা এইসব করছিলি? তোদেরকে না আমি বারণ করেছিলাম? সারপ্রাইজটা কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, কিন্তু এগুলোর কোনো দরকার ছিল না। দরকার ছিল না মানে? কোনো দরকার ছিল না, না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গুলু, হ্যাপি বার্থডে টু ইউ। তো সত্যি আজকে ওরা বাবা ছেলে মেয়ে মিলে যে এরকম একটা সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি। তো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই